আমাদের তো গরু তো এখানে টোটালি বিক্রি হয় না, রাস্তার উপরে শুয়ে রয়েছে, আমাদের বকরি দেবো বলতে গাড়ি চলে যাক। এবছরে এমন একটা করে দিল মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই, আমাদের মরা ছাড়া। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতেই হবে। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে। কি সরকার দেখুক, আমরা মরে যাচ্ছি এখানে, আমাদের গরু তো কোনো হালে বিক্রি হয় না। বন্ধুরা, কল্পনা করুন একটি সাধারণ মুসলিম পরিবারের সকাল। বাবা তার ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছেন কোরবানির গরু কিনতে, কিন্তু তাদের চোখে ভয়, হাত কাঁপছে। কারণ তারা জানেন বাজার থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে তাদের ওপর উগ্র হিন্দু জঙ্গিরা হামলা করতে পারেন, গরু ছিনিয়ে নিতে পারেন, মারধর করতে পারেন, এমনকি পুলিশের হাতেও তুলে দিতে পারেন। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আজ পশ্চিমবঙ্গের বাস্তবতা। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে প্রথমবার ক্ষমতায় আসেন, আর এরপর থেকে মুসলিম সম্প্রদায়ের উপরে ধর্মীয় স্বাধীনতা চরমভাবে হুমকির মুখে ফেলে দেন তারা। বর্তমানে তারা কুরবানির উপরে এমন এমন সব শর্ত দিয়ে রেখেছে যাতে মানুষ কুরবানি দিতে না পারে। বলতে পারেন পশ্চিমবঙ্গ জুড়ে এক প্রকার কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে সেখানকার জঙ্গিবাদী হিন্দুরা। শুভেন্দু অধিকারী যখন থেকে ক্ষমতায় বসেছেন তখন থেকেই তিনি গোমাতা হত্যার বিরুদ্ধে ব্যাপকভাবে আন্দোলন শুরু করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, শুভেন্দু কিন্তু সেই ব্যক্তি যিনি কুরবানির দিনে একাই 3 বাটি গরুর মাংস খেয়েছিলেন। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। এই শুভেন্দু অধিকারী বর্তমানে পশ্চিমবঙ্গে এক প্রকার কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে। ফলে মুসলিমরা আর গরু কিনছে না। ফলে যেসব হিন্দু গরু ব্যবসায়ীরা ছিল তারা গরু বিক্রি করতে পারছে না। গরু বিক্রি করতে না পেরে অনেকে বিষ খেতে চাইছে, অনেকে বা আত্মহত্যা করতে চাইছে। তারা বলছে তারা বিজেপিকে ভোট দিয়ে অনেক বড় ভুল করেছে, তাদের বিজেপিকে ভোট দেওয়া উচিত হয়নি। বর্তমানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 1 লাখেরও বেশি হিন্দু পরিবার রয়েছে যারা গরু লালন পালন করে এবং এই গরু বিক্রি করেই তারা জীবনযাপন করে থাকে। আজ তারা হুমকির মুখে পড়ে গেছে, তারা কোথাও গরু বিক্রি করতে পারছে না। এমনকি ভারতীয় মুসলিমরা অনেক সময় হিন্দুদের কাছ থেকে গরু ক্রয় করছে না, ফলে তারা গরুও বিক্রি করতে পারছে না। আর এতে করে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে গরু বিক্রি করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অনেকে। আবার অনেক হিন্দু পরিবার তো ঋণ করে এইসব গরু লালন পালন করেছে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে। আমরা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হয়। তাদের টার্গেট ছিল কুরবানিতে তারা গরু বিক্রি করে লাভ করবে। কিন্তু শুভেন্দু অধিকারী পুরো পশ্চিমবঙ্গ জুড়ে গরু নিষিদ্ধ করার কারণে তারা আর গরু বিক্রি করতে পারছে না। ফলে তারা দোকানের ঋণও আর পরিশোধ করতে পারছে না। তাদেরকে এই গরুগুলো রাস্তায় ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথ দেখছে না। যে ভারতীয় হিন্দুরা মুসলমানদের ক্ষতি করার জন্য কুরবানি নিষিদ্ধ করেছে, আজ তারা মুসলিমদের বিপদে ফেলতে গিয়ে নিজেরাই বিপদে পড়ে গেছে। আজ মুসলিমরা গরু না কেনার কারণে ভারতীয় হিন্দুরা গরু বিক্রি করতে পারছে না। তারা জোরে জোরে কান্নাকাটি করছে এবং তারা কেন যে বিজেপিকে ভোট দিয়েছে সেটা নিয়ে আফসোস করছে। আসলে এর পিছনে শুভেন্দুর অনেক বড় গোপন ষড়যন্ত্র রয়েছে। আপনারা হয়তো জানেন যে গরুর মাংস রপ্তানিতে ভারত কিন্তু পৃথিবীর 2য় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। অর্থাৎ ভারত নিজ দেশে মুসলিমদের ওপর অত্যাচার করলেও তারা কিন্তু গোপনে ব্যাপক হারে গরু ধরে নিয়ে গিয়ে জবাই করে তার মাংস কিন্তু বিদেশে ঠিকই বিক্রি করছে। আর এই শুভেন্দু অধিকারী কিন্তু সে নিজেও গরুর মাংস খায়, কিন্তু মুসলিমদেরকে গরুর মাংস খেতে দেবে না বিধায় তারা এরকম নিয়ম আরোপ করেছে। আর এই গরু বিক্রি না হওয়ার কারণে এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন রাজ্যের বহু হিন্দু গোখামারি। এখন তারা গরু কি করবে, কোথায় বিক্রি করবে, কিভাবে তারা ঋণ পরিশোধ করবে তা তারা কোনো কিছুই বুঝতে পারছে না। আগে কিন্তু ভারতীয় গরু ব্যবসায়ীরা বাংলাদেশে কোরবানির সময় গরু পাঠাতো এবং তারা ব্যাপক হারে অর্থ লাভ করত। কিন্তু বর্তমানে বাংলাদেশও আর ভারতের কাছ থেকে গরু কিনছে না। সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তখন একবার ধরা খেয়েছিল ভারতীয় হিন্দুরা। আর এবার পুরো পশ্চিমবঙ্গ জুড়ে গোমাংস খাওয়া নিষিদ্ধ করার কারণে এবং কুরবানি নিষিদ্ধ করে দেওয়ার কারণে ভারতীয় হিন্দুরা বিশাল বড় বিপদে পড়েছে। তারা এখন আর গরু বিক্রি করতে পারছে না।